সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। বিভিন্ন ব্যাংকে আসা স্লোপ সম্পর্কিত আমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন সলভ করব। ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করছি স্লোপের একটা কনসেপ্ট ক্লিয়ার হবে, অর্থাৎ সমীকরণ সম্পর্কিত ঢালের কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা শেয়ার করবেন। আমার এই পেজে নতুন হয়ে থাকলে আপনারা ফলো বা লাইক দিবেন আশা করছি। প্রথমে যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, প্রশ্নটা অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, বাংলাদেশ ব্যাংকে আসছিল। প্রশ্নটা কি বলছে? The slope of the line perpendicular to the line y equal minus 5x plus 9 is, অর্থটা কি? অর্থ হচ্ছে the slope মানে হলো ঢাল, ওকে, of the line মানে হলো সরল রেখা বা রেখা, পারপেন্ডিকুলার মানে হলো লম্ব, ওকে, পারপেন্ডিকুলার টু দ্য লাইন y equal minus 5x plus 9 is মানে হলো, অর্থ হচ্ছে এই যে একটা সরল রেখা y equal minus 5x plus 9, এই সরল রেখার উপরে লম্ব এমন একটা সরল রেখার ঢাল কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। আবারও বলছি, এই সরল রেখার সাথে লম্ব এমন একটা সরল রেখার ঢাল কত হবে, এটা হচ্ছে কোশ্চেন। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ। তো একটা বিষয় মনে রাখবো, আমরা সমীকরণ থেকে ঢাল বের করার নিয়ম কি এটা আমরা মাথায় রাখবো, ওকে। ঢাল বের করা যায়, অ্যাঙ্গেল থাকলে ঢাল বের করা যায়, সমীকরণ থাকলে ঢাল বের করা যায়, দুইটা বিন্দু যদি থাকে তাহলে ঢাল বের করা যায়। আমরা আজকে শিখব সমীকরণ থেকে কিভাবে ঢাল বের করা যায়। এখানে যে সমীকরণটা দেওয়া আছে y সমান -5x প্লাস 9, দেখেন এটা একটা সমীকরণ। তাহলে আমরা মনে রাখবো যে কোনো সমীকরণ এর ঢাল যদি বের করতে চাই তাহলে আমরা সব সময় যে কনসেপ্টটা ইউজ করব সেটা হলো, ওই সমীকরণটাকে যদি আমরা কোনোভাবে y ইকুয়াল mx প্লাস c এই আকারে লিখতে পারি, অর্থাৎ যে কোনো সমীকরণকে বামে আমরা y রাখবো আর ডান পাশে বাকি সবগুলো চলে যাবে। এভাবে লেখার পরে x এর সাথে যে থাকবে, x এর সাথে সে হবে ঢাল। আমি আবারও বলছি, যে কোনো সমীকরণকে আমরা যদি এভাবে লিখতে পারি, বাম পাশে y থাকবে, ডান পাশে বাকি সবগুলো চলে যাবে। এভাবে লেখার পরে x এর সাথে যে থাকবে সে হবে ঢাল, স্লোপ, ওকে। তাহলে এই সমীকরণের ঢাল কত? নিশ্চয়ই আমরা বলবো যে এই সমীকরণের ঢাল হবে -5। ওকে, এটা আমরা ইজিলি বুঝতে পারলাম কারণ x এর সাথে -5 আছে। এখন প্রশ্ন বলেছে যে এই সমীকরণের সাথে লম্ব এমন একটা সমীকরণের ঢাল কত। একটা বিষয় আমরা মনে রাখবো, কখনো যদি লম্ব বলে তাহলে দুইটা সমীকরণের যে ঢাল পাবো ওই ঢালের গুণফল হবে -1। খুব ইম্পর্টেন্ট কথা, দুইটা সমীকরণের ঢালের গুণফল যখন -1 হয় তখন সেগুলো লম্ব হয়, মানে একটার সাথে আরেকটা পারপেন্ডিকুলার হয়, এই যেভাবে এভাবে লম্ব। তাহলে লম্ব মানে কি? ঢাল দ্বয়ের গুণফল হবে -1। এটা আমি লিখে দিচ্ছি, ঢাল দ্বয়ের গুণফল -1 হলে লম্ব হয়, পারপেন্ডিকুলার হয়, ওকে। তো এখন একটা বিষয় আমরা একটু বুঝি তো, যে একটা সংখ্যা আছে -5, একটা সংখ্যা আছে -5, এর সাথে কত গুণ করলে -1 পাবো? একটা সংখ্যা আছে -5, এর সাথে কত গুণ করলে -1 পাবো? নিশ্চয়ই আপনারা বলবেন 1/5 গুণ করলে -1 পাবো, কারণ 5 কাটা যায়, -1 পাবো। তাহলে আমরা এটা নিশ্চয়ই বলতে পারি যে তাহলে অপর সংখ্যার ঢাল হবে 1/5। কেন 1/5 হবে? কারণ -5 এর সাথে 1/5 গুণ করলে কেবল -1 আসে, ওকে, যেহেতু লম্ব বলছে। তাহলে অন্য যে সরলরেখাটা পাওয়া যাবে তার ঢাল হবে কত? 1/5, যার ফলে এই প্রশ্নের অ্যান্সার হবে অপশন সি নাম্বারটা। আমরা যখন বুঝতে পারবো খুব সহজে মুখে মুখে এটার অ্যান্সার করা যাবে। আমরা মুখে মুখে করব কিভাবে? মুখে মুখে করব এভাবে, যে যেহেতু সরলরেখাটা দেওয়া আছে y ইকুয়াল -5x প্লাস 9, তাহলে এই সরলরেখার ঢাল কত? -5। -5 এর সাথে 1/5 গুণ করলেই -1 হয়,
সো এই প্রশ্নের অ্যান্সার হবে 1/5। তার মানে আপনি যখন বুঝতে পারবেন খুব সহজেই কয়েক সেকেন্ডে প্রশ্নের অ্যান্সার করতে পারবেন। যে প্রশ্নটা দেখেন বিভিন্ন ব্যাংকে আসছে। আমরা এই টাইপেরই আরেকটা প্রশ্ন দেখি। প্রশ্ন বলছে the slope of the line perpendicular to the line y equal 4x plus 3। তো এই যে সমীকরণটা আমরা দেখতে পাচ্ছি, এই সমীকরণটা, তো এখানে ঢাল কি বলবো? x এর সাথে যে আছে সে হচ্ছে ঢাল, তাহলে এখানে ঢাল হবে কত? নিশ্চয়ই আমরা বলবো 4 হবে ঢাল। এখন ভাবেন তো 4 এর সাথে কত গুণ দিলে -1 আসে? আবারও বলছি 4 এর সাথে কত গুণ দিলে -1 আমরা রেজাল্টটা পাবো? নিশ্চয়ই বলবেন -1/4 যদি গুণ দিই। 4 এর সাথে যদি -1/4 গুণ দেই তবেই তো আমরা -1 পাবো। ওকে, কেন? কারণ এই 4 যদি কাটা যায় -1ই তো থাকে। তার মানে কোনো একটা সরলরেখার যদি ঢাল থাকে 4, তাহলে অন্য একটা সরলরেখা যেটা লম্ব হবে তার ঢাল হবে অবশ্যই -1/4। কেননা গুণ করলে কত আসে? -1 আসে। তাহলে প্রশ্নের অ্যান্সার হবে অপশন ডি নাম্বারটা। আশা করি ক্লিয়ার। তাহলে এই ধরনের সমীকরণ সম্পর্কিত যদি ঢালের প্রশ্ন আসে তাহলে আমরা খুব সহজেই আশা করছি অ্যান্সার করতে পারবো। তো আমি যদি একটা প্রশ্ন দেই যে y ইকুয়াল -1/3x প্লাস 4, এই একটা সমীকরণ আমি দিলাম, এর সাথে লম্ব এমন একটা সরলরেখার ঢাল কত হবে? এটা আপনারা একটু কমেন্টে জানাতে পারেন। আবারও বলছি, এই একটা সমীকরণ দেওয়া আছে, একটা সরলরেখা দেওয়া আছে, এর সাথে লম্ব এমন একটা সরলরেখার ঢাল কত হবে? এটা আপনারা কমেন্টে জানাতে পারেন। ওকে, তো আজকে পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনার কাছে ইফেক্টিভ মনে হয়, তো আপনারা কাইন্ডলি একটু শেয়ার করবেন। আপনার ফ্রেন্ডদের মেনশন করতে পারেন যে এই পেজে নিয়মিত ভিডিও দেওয়া হয়, লাইভ নেওয়া হয়। আপনারা চাইলে মেনশন করতে পারেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।